আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাদের জন্য নিয়ে এসেছি রিটেন সাজেশন। এই শর্ট টাইমের ভেতরে তোমরা হয়তো অনেকে সমুদ্রের মাঝে অতলে পড়ে গেছো যে আমরা রিটেন কিভাবে প্রিপারেশন নেব। তো তোমরা রিটেন কিভাবে প্রিপারেশন নিবা এবং কোন কোন টপিকগুলো পড়বা বেশি করে, কোন কোন কনসেপ্টগুলো বেশি করে পড়বা, সেগুলো আজকে আমরা দাগিয়ে দেবো এবং আমাদের সেই কনসেপ্টগুলো লেখা আছে। আমরা বলে দেবো যে এইগুলো ইম্পর্টেন্ট এবং এইগুলো গুরুত্ব দিয়ে পড়লে তুমি ঢাকা ভার্সিটি প্লাস খুলনা ইউনিভার্সিটির রিটেন কমন পাবা ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি কি কি আছে। দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার আজকে আমরা নিয়ে এসেছি, এর আগে দিয়েছি বায়োলজি। তো বায়োলজির ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আজকে আমরা দেখবো ফিজিক্স ফার্স্ট পার্ট। দেখো, ফিজিক্স ফার্স্ট পার্টের মোট চ্যাপ্টার 8টা। এই 8টা চ্যাপ্টারের তো 8টা চ্যাপ্টার থেকেই তো কোশ্চেন হয়, তাই না? 10 মার্কের একটা কোশ্চেন হয় ফিজিক্স থেকে, সেটা ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট মিলাই। তার মানে কি স্পেসিফিক কিছু জায়গা থেকে কোশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটি প্লাস খুলনা ইউনিভার্সিটি। তো চলো দেখো, ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায়, এটা পুরো বেসিক অধ্যায়, এখান থেকে কোনো কোশ্চেন হয় না। দেখো, দ্বিতীয় অধ্যায় আছে কি আমাদের, দ্বিতীয় অধ্যায় আছে ভেক্টর। এই ভেক্টর থেকে বিগত বছরে দেখা গেছে বেশ কিছু কোশ্চেন হয়েছে। তো এই ভেক্টরের কোন কনসেপ্ট থেকে বিগত বছরগুলো কোশ্চেন হয়েছে? দেখো, সব থেকে বেশি কোশ্চেন হয়েছে ভেক্টরের ক্ষেত্রফল অংশ আর ভেক্টর ক্যালকুলাস। তারপর হয়েছে তারপরে ডট গুণফল, ক্রস গুণফল প্লাস মধ্যবর্তী কোণ, এখান থেকে। তার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্ষেত্রফল, উপাংশ, ক্যালকুলাস, তারপরে মধ্যবর্তী কোণ সংক্রান্ত বা ডট গুণ বা ক্রস গুণ। এটা হচ্ছে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস খুলনা বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন করেছে। তারপরে দেখো আছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে কোনো বছরই কোশ্চেন মিস যায়নি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, খুলনা বিশ্ববিদ্যালয় বলো, যেখানেই বলো না কেন রিটেনে কোনো বছরই কোশ্চেন মিস যায়নি। মানে প্রতি বছরই কোশ্চেন হয় এখান থেকে। তো এবারও আশা করতেছি ইনশাল্লাহ এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে একসেট কোশ্চেন থাকবে। তো যে কোশ্চেনগুলো থাকবে এবং যে যে টপিকের উপরে কোশ্চেন আগে পরে হয়েছে তারপর বেস করে দেখো, প্রথমে আছে কি বল ও ভর ত্বরণ, রকেট, ভরবেগ, কেন্দ্রীয় বল, ম্যাগনেটিক বল। এই আগে পরে মিলায়ে এইগুলো থেকেই কোশ্চেন নিয়েছে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো এখানে, দেখো ভরবেগের সংরক্ষণশীল সূত্র এইটা। তারপর থেকে কোশ্চেন হয়েছে কেন্দ্রমুখী বল থেকে। তারপরে কোশ্চেন হয়েছে কেন্দ্রমুখী বল ত্বরণ, বল ভর ত্বরণ থেকে, ব্যান্ডিং বল থেকে। ঠিক আছে? তো এখানে এই টপিকগুলো থেকে বারবার দেখা গেছে কোশ্চেন হয়েছে। ঠিক আছে? এই টপিকগুলোই বারবার কোশ্চেন হয়েছে, রিপিট হয়েছে। কিন্তু তুমি এই কনসেপ্ট বেসিক্স, এই কনসেপ্ট বেসিক্স মেইন বইতে যে ছোট ছোট ম্যাথগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করো, অথবা তুমি তোমার রিটেন গাইডের পেছনে যে রিটেনগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করো। আগে পরে দেখো কোশ্চেন যেগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করো, দেখবা এই কনসেপ্ট বেসিক্স নিউটনিয়ান বলবিদ্যা। এরপরে দেখো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির বেশ কিছু টপিক আছে এখানে। যে কয়েকবার কোশ্চেন হয়েছে, খুব বেশি কোশ্চেন হয়নি এখান থেকে, কিন্তু কয়েকবার কোশ্চেন হয়েছে শুধু ক্ষমতা টপিক থেকেই কোশ্চেন হয়েছে, অনলি ক্ষমতা টপিক থেকেই কোশ্চেন হয়েছে। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে ক্ষমতা। তুমি কাজটা এখন করতেও পারো, নাও পারো, ইচ্ছা তোমার। তারপরে দেখো মহাকর্ষ বিকর্ষ। এই মহাকর্ষ বিকর্ষ আরেকটা হচ্ছে এই পর্যায়বৃত্ত গতি। মহাকর্ষ বিকর্ষ এবং পর্যায়বৃত্ত গতি, এই দুইটা চ্যাপ্টার মিলায়ে একটা কোশ্চেন হবে, মানে একটা কোশ্চেন হবে। এই দুইটা চ্যাপ্টার মিলায়ে কি কোশ্চেন হতে পারে? দেখো, এই দুইটা চ্যাপ্টার মিলায়ে একটা কনসেপ্ট এক আছে, সেটা সরল দোলক, আর এদিকে হচ্ছে কি পর্যায়কাল। ঠিক আছে? এই সরল দোলক পর্যায়কাল আরেকটা কি, এই সরল দোলক পর্যায়কালের সাথে যখন সম্পর্ক করা যায় তখন দেখবা উচ্চতা ও গভীরতা নির্ণয়ের সূত্র আছে এখান থেকে। ঠিক আছে? উচ্চতা এবং গভীরতা নির্ণয়ের সূত্র আছে এবং জি এর মান। তো মেইন আমি বলবো এই সরল দোলকে তুমি পর্যায়বৃত্ত গতি এবং মহাকর্ষে তুমি সরল দোলক, উচ্চতা গভীরতা পর্যায়কাল, জি এর মান এবং বিভিন্ন গ্রহের জি এর মান। ঠিক আছে? এইটা তুমি খুব ভালো করে পড়বা, খুব ভালো করে দেখবা।
আশা করি যে খুলনা ভার্সিটি বা ঢাকা ভার্সিটি যে কোনো একজন এখান থেকে কোশ্চেন করবে ইনশাআল্লাহ। আর এই সরল সন্ধিত গতির যে সমীকরণগুলো আছে ওই সমীকরণগুলো খুব ভালো করে দেখবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে বিগত বছরে বেশ কিছু কোশ্চেন করেছে, ঠিক আছে? যেমন সরণের সমীকরণ আছে, বেগের সমীকরণ আছে, ত্বরণের সমীকরণ আছে, ওইগুলো কনভার্ট বা ওগুলো কিভাবে কি হচ্ছে, কিভাবে ম্যাথগুলো আসছে, ঠিক আছে? এগুলো দেখবা ইনশাআল্লাহ কমন পাবা। দেখো তারপর আছে পদার্থের গাঠনিক ধর্ম। দেখো পদার্থের গাঠনিক ধর্ম থেকে খুব বেশি কোশ্চেন হয় না, তাও দেখা গেছে বিগত বছরে কিছু কোশ্চেন পাওয়া গেছে। সেগুলো কোন কোন টপিক থেকে পাওয়া গেছে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপরে পৃষ্ঠটান, সান্দ্রতাঙ্ক, সান্দ্র বল, কাজ, এইগুলো থেকে পাওয়া গেছে। তবে স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, আর কাজ, স্থিতিস্থাপক গুণাঙ্ক, কাজ আর সান্দ্র বল এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো আছে আদর্শ গ্যাস। এখন এই আদর্শ গ্যাসের তুমি কোন কোন টপিক পড়বা দেখো, বয়েলস-চার্লসের সূত্র, আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্ক, এখান থেকে তোমার কোশ্চেন হতে পারে। এখানে এই আদর্শ গ্যাস থেকে আগে পরে খুবই কম পরিমাণ রিটেন হয়েছে এখান থেকে, কারণ জানো এই আদর্শ গ্যাস তাপগতিবিদ্যা রিলেটেড। বিগত বছরে দেখা গেছে তাপগতিবিদ্যা থেকে প্রতি বছরে একটা করে কোশ্চেন হয়, প্রতি বছরই একটা করে কোশ্চেন হয়, আর এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে একটা করে কোশ্চেন হয় প্রতি বছরই। এখন এই আদর্শ গ্যাস তাপগতিবিদ্যা রিলেটেড বলে ওখান থেকে কোশ্চেন যায়, এখান থেকে আর কোশ্চেন দেয় না। তবে তুমি দেখে রাখবা এই আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, চার্লস-বলসের সূত্রগুলো একটু দেখে রাখবা, যাতে আসলে তুমি করতে পারো, তোমার ছেড়ে না যেতে হয়। তো দেখো একটা ফিজিক্স বই এতগুলো অধ্যায়ের কিছু কনসেপ্ট তোমাকে দিয়েছি, কিছু জিনিসপত্র তোমাকে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এইগুলোকে অ্যানালাইসিস করো, এগুলো ধরে তুমি যদি ম্যাথ করো, তো ইনশাল্লাহ আমি বলতে পারি ফিজিক্স ফার্স্ট পার্টে তুমি আটকাবা না। তো আমরা আগামী দিন ফিজিক্স সেকেন্ড পার্ট সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমাদের এই চ্যানেলটাকে ফলো দিবা, প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ধন্যবাদ। আর এই যে কয়টা দিন আছে, আর মাত্র কয়টা দিন, তুমি পারো তোমার স্বপ্ন জয় করতে, তুমি পারো তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। তো তুমি লেখাপড়া করো, কষ্ট হবে কিন্তু লেখাপড়া করো। এই যে অল্প কিছু টপিক দিয়ে দিলাম, এইগুলো তুমি অ্যানালাইসিস করে লেখাপড়া করো, ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে। তো ঠিক আছে, আগামী ভিডিওতে দেখা হবে।